নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। আজকের পর্বের মূল বিষয় হলো শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার কী মাহাত্ম্য রয়েছে। তো এই ভিডিওতে আমরা জেনে নেব সেই মাহাত্ম্য। আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ, আর শ্রাবণের পদার্পণ হলেই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায়। তবে সবুজ কালারের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলংকার পরিধান করার পেছনে কী কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা। বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ, শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙই বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য আশুতোষকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা। এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম মাসে আরাধ্য ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলংকার পরিধান করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। তাই প্রতি শ্রাবণ মাসে বিবাহিত এবং অবিবাহিত মহিলারা এই সবুজ চুড়ি এবং সবুজ বস্ত্র পরিধান করে। আজকের ভিডিওটা এই অবধি। মহাদেবের কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। এই রকম তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।